কোন আয় রোজগারের ভিত্তিতে সেই মানে আগস্টের পর থেকে একের পর এক সমন্বয়কারীর হাতে কন্যাদের তুলে দিচ্ছেন বাবা মায়েরা, কিংবা তারা বিয়ে করছেন, সে প্রসঙ্গ নিন্দুকেরা বারবার তুলছেন। এ প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহর একটা স্ট্যাটাস না পড়লেই নয়। এই স্ট্যাটাসটি আসলে সমন্বয়কারীদেরও হয়তো মনে করিয়ে দেওয়া দরকার। আপনারা জানেন যে সারা বাংলাদেশে সচিবালয় থেকে আদালত, পদায়ন, নিয়োগ, টেনে নামানো, এগুলোর যিনি নেতৃত্বের ভূমিকায় ছিলেন তার একজন হাসনাত আব্দুল্লাহ। তো সেই হাসনাত আব্দুল্লাহ 2023 সালের আগস্ট মাসে, মানে 2024-এর আগস্টে তো তারা ফ্যাসিস্টের পতন ঘটালেন, 2023-এর আগস্টে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন যে অর্থ কষ্টের মধ্য দিয়ে একজন চাকরি প্রার্থী যুবককে যেতে হয়, যে মানে ক্ষুধা, অপমান, না পাওয়ার বঞ্চনার মধ্য দিয়ে যেতে হয়, তাতে রীতিমতো আত্মহত্যা করতে ইচ্ছা করে। এবং তিনি তখন লিখেছিলেন যে আমি যে কোনো সময় আত্মহত্যা করতে পারি, এবং ঠিক আত্মহত্যা করার জন্য তার কাছে যা যা কারণ আছে তার মধ্যে তিনি লিখেছিলেন অর্থাভাবে ভীষণভাবে জর্জরিত, আত্মবিশ্বাস ভয়াবহ তলানিতে, মানসিকভাবেও ভীষণ বিপর্যস্ত, কাটছাট করে এই ঊর্ধ্বগতির বাজারে 70 টাকায় সারাদিন পার করতে হয়। ক্যান্টিন বয় যখন গরু খাওয়াতে চায় তখন টাকা বাঁচাতে শুষ্ক হাসি দিয়ে ডায়েটে থাকার অজুহাতে সবজি নিয়ে আসতে বলতে হয়। লজ্জা শরমের মাথাকে মাঝে মাঝে মাছ কিংবা মাংসের একটু ঝোলের জন্য ক্যান্টিন বয়কে বলতে গিয়েও থেমে যায়। ডিম, আলু, ডাল জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। 2023 সালের আগস্টে দিনে 70 টাকা খরচ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে জীবন পার করতে যার জীবন এতটা দুর্বিষহ হয়ে পড়েছিল যে তিনি আত্মহত্যার কথা ভাবতেন, সেই তরুণেরা এখন কোন জাদু মন্ত্র বলে, কোন পেশাগত সাফল্যের দেখা পেয়ে 2024 সালের আগস্টের পর নতুন জীবন শুরু করছেন, বিয়ে করছেন, কিংবা সংবাদ মাধ্যমে দাপটের সাথে বলছেন যে তাদের বন্ধুরা এত ধনী। এই হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে তাদের বন্ধুরা এত ধনী যে তিনি কোনোদিন প্রাডো, কোনোদিন ভলভো চড়েন। আমার মনে হয় সেই জাদু মন্ত্রের রহস্য এখন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে তরুণ নেতৃবৃন্দ ফাঁস করতে চাইছেন।